শিল্পাঞ্চলের মাটিতে দাঁড়িয়ে কলকারখানার রুগ্ন দশা নিয়ে তৃণমূল ও মোদী সরকারকে দুষলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফের ইনসাফ যাত্রা রবিবার গভীর রাতে কাঁচাপাড়ায় পৌঁছয়। সোমবার সকালে কাঁচাপাড়া থেকে ঘোষপাড়া রোড ধরে নৈহাটিতে প্রবেশ করে ইনসাফ যাত্রা। রাস্তার মোড়ে মোড়ে সিপিআইএমের কর্মী সমর্থকরা মীনাক্ষী মুখার্জিকে স্বাগত জানান। তবে শিল্পাঞ্চলের মাটিতে দাঁড়িয়ে বাম জামানায় বন্ধ হওয়া কলকারখানা নিয়ে ইনসাফ এড়ালেন ডিওয়াইএফের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। উল্টে তার সাফাই, বাংলার মাটিতে যেভাবে শিল্প ও কলকারখানা ঢুকছে তার দায় রাজ্যের তৃণমূল ও দেশের বিজেপি সরকারকে নিতে হবে। হাতঘর বন্ধ করে দেওয়ার জন্য কোনো শ্রমিক লড়াই করে না। শ্রমিক লড়াই করে তার কাজের ন্যায্য দামের দাবিতে এবং মালিকের সঙ্গে তার নেগোসিয়েশন হয়। সেদিনকার থেকে আজ পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে শিল্প কলকারখানা ঢুকছে তার দায় রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার এবং দেশের বিজেপি সরকারকে নিতে হবে। সরকারের বিরুদ্ধে লড়ছেন, রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে, কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে। ইনসাফটা কিভাবে হচ্ছে চাইছে? ইনসাফ সাধারণ মানুষ দেবে, সরকার ইনসাফ দেবে না। সরকার না ইনসাফি করেছে তার বিরুদ্ধে মানুষ ইনসাফ দেবে। নৈহাটি থেকে এদিন বিকালে কাকিনাড়া আর্য সমাজ মোড়ে এসে পৌঁছায় ইনসাফ যাত্রা। স্থানীয় নেতাকর্মীরা দলীয় নেত্রীকে স্বাগত জানান। এরপর দলীয় কর্মীদের উদ্দেশ্যে বাম নেত্রী মীনাক্ষী বলেন, এখানে গুন্ডাদের সঙ্গে আপনারা লড়ছেন, কিন্তু গুন্ডাদের সঙ্গে পুলিশ ও তৃণমূলীরা যুক্ত হয়ে গেছেন। তবে বেঁচে থাকার জন্য কর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন ডিওয়াইএফের নেত্রী মীনাক্ষী মুখার্জি। একদিকে গুন্ডাদের সাথে আর সেই গুন্ডাদের সাথে পুলিশ এবং তৃণমূল অর্থাৎ রাজ্যের সরকার তারা যখন যুক্ত হয়ে যায় তখন তারা এমপি হয়ে যায়। তারা কখনো কখনো তৃণমূল আর কখনো বিজেপিকে, এই দুটো জায়গাতে ঘুরে এসে তারা আবার এসে নিয়ে সরকারের পক্ষ থেকে ওরা কাজ করতে চায়। ফলত যে লড়াইটা প্রতিটা দিন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্যে, বেঁচে থাকার জন্যে, পেটের খাবারের জন্য, হাতের কাজের জন্য, সেই লড়াইয়ে প্রত্যেক দিন থাকা। আর 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে আপনাদের অপেক্ষায় আমরা ডিওয়াইএফআই অধীর আগ্রহে থাকবো। আসুন, দেখা হবে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে।